মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। এবং আজকের যে রেমিটেন্স, আজকে যে কথা বলেন আমরা বিদেশে আছি, বিদেশে কাজ করার সুবিধা, এখানে যারা অনেক দিন পূর্ব থেকে অর্থাৎ দীর্ঘদিন যাবৎ বিদেশে আছেন তারা সবাই জানেন এই সুযোগ সৃষ্টির পিছনে সবচেয়ে বড় অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। কাজেই ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং দেশ কৃতজ্ঞতা জানানো উচিত। আজকে রেমিটেন্স নিয়ে যে গর্ব করেন, প্রত্যেক মাসে $2 বিলিয়ন আপনার রেমিটেন্স আসছে, আলহামদুলিল্লাহ। It was started by late President Ziaur Rahman during that regime. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই আমরা শুরু করেছিলাম বিগত 17 বছর, যেটি গত জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে, স্বৈরাচারের পলায়নের মাধ্যমে একটা অধ্যায় এখানে কেবল আমাদের বাস্তবায়িত হয়েছে। বাট গণতন্ত্র পুনরুদ্ধারে এখনো বিরাট লম্বা কার্যক্রম আমাদের হাতে রয়ে গেছে, যেটা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব হচ্ছে যত দ্রুততার সঙ্গে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা এবং জনগণ নির্ধারণ করবে আগামী দিনে কাদেরকে তারা তাদের সেবা করার দায়িত্ব দিবে, সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া। কারণ 2008 থেকে 24 পর্যন্ত জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারে না এবং জনগণের মালিকানা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। এই অবস্থায় বিদেশিরা শুধু ইউকে নয়, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মিডল ইস্টে বলেন, সর্বত্র ছড়িয়ে থাকা প্রবাসী ভাই বোনেরা যেভাবে গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন এবং নিজেরা নিজেদের অর্থ সম্পদ সময় দিয়ে এবং লেখনীর মাধ্যমে ভার্চুয়ালি বিশেষ করে ওনারা যে জনমত তৈরিতে ভূমিকা রেখেছেন, সেজন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং এটা করতে যেয়ে মানে আপনার নির্মমতার শিকার হয়ে বেশ কয়েকজন প্রবাসী ঢাকা এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় শাহাদত বরণ করেছে। কাজেই তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর এই আন্দোলন সংগ্রামে গত 17 বৎসরে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিভিন্ন পর্যায়ে আমাদের অনেক নেতা কর্মী গুম হয়েছে, সাধারণ মানুষ গুম হয়েছে, শহীদ হয়েছে, ছাত্র জনতা, সেই আবু সাইদ বলেন, মুগ্ধ বলেন, এনাদের সবার আত্মত্যাগের মাধ্যমেই কিন্তু আজকের এই অবস্থা আমরা নির্বিঘ্নে কথা বলতে পারছি। কাজে এই যে পরিবেশ সৃষ্টি হয়েছে, অনেক চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, অন্ধত্ব বরণ করেছে, পঙ্গু অবস্থায় জীবনযাপন করেছে, তাদের সবার প্রতি আমরা সশ্রদ্ধ সালাম জানাই, কৃতজ্ঞতা জানাই এবং তাদের পুনর্বাসনের জন্য আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব রয়েছে তাদের পাশে দাঁড়ানো, সেটি আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। আর সেই সাথে আমরা আমাদের দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, ওনার অবদানকে আজকে স্বীকার করতে হবে। স্বাধীনতার ঘোষণা দিয়েই বসে থাকেননি, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, কিন্তু দেশ পুনর্গঠনে যখন এসছেন, আজকের যে রেমিটেন্স, আজকে যে কথা বলেন আমরা বিদেশে আছি, বিদেশে কাজ করার সুবিধা, এখানে যারা অনেক দিন পূর্ব থেকে অর্থাৎ দীর্ঘদিন যাবৎ বিদেশে আছেন তারা সবাই জানেন এই সুযোগ সৃষ্টির পিছনে সবচেয়ে বড় অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। কাজেই ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং দেশ কৃতজ্ঞতা জানানো উচিত। আজকে রেমিটেন্স নিয়ে যে গর্ব করেন, প্রত্যেক মাসে $2 বিলিয়ন আপনার রেমিটেন্স আসছে, আলহামদুলিল্লাহ। It was started by late President Ziaur Rahman during that regime. এবং আজকের যে আরএমজি অর্থাৎ আপনার যে গার্মেন্টস, দি বিগেস্ট মানে আপনার এক্সপোর্ট যেখানে হচ্ছে, সেইটার উদ্যোক্তাও লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাজে আমরা এই জাতি তাকে শ্রদ্ধা করে খালি শুধু স্বাধীনতার জন্য না, দেশের অর্থনৈতিক পুনর্গঠন এবং মুক্তির জন্য ওনাকে আমাদের শ্রদ্ধা করতে হবে, মনে রাখতে হবে এবং দেশের শৃঙ্খলা ফেরত আনার জন্য যে লোকটি সবচেয়ে বেশি অবদান রেখেছেন, জীবন দিয়ে শহীদ হয়েছেন কিন্তু দেশ পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে পিছপা হননি, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনারা আত্মসমর্পণ করেছিলেন যুদ্ধ ফেলে দিয়ে, আর বর্তমান বলে ওনারা পালিয়ে গেছেন। কাজে এই পলায়নকৃত অবস্থায় যারা আছেন তারা এখন যদি আবার মানে মাথা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে।
মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। এবং অন্যায় ইলিয়াস আলী কোথায়? এইখানের চৌধুরী আলম কমিশনার ছিল। হোয়ার ইজ হি? চৌধুরী আলমের ছেলে মেয়ে জানে না চৌধুরী আলম জীবিত না মৃত। চৌধুরী আলমের কোনো মৃত্যুবার্ষিকী আছে না ফেরত আসবে? আপনি কত বড় দুর্ভাগ্যজনক। হিরোর ছেলে মেয়ে জানেন। একটা আমাদের এমপি ছিল সেই বেচারা লাকসামের, তার অবস্থা কি আমরা জানি না। এইরকম ভাবে একটা রাম রাজত্ব একটা মগের মূল্য তৈরি করে, অর্থাৎ কর্তৃত্ববাদী শাসনের চরম পরাকাষ্ঠা যেটি দেখানো সেটি দেখিয়েছিল পলায়নকৃত স্বৈরাচার। এবং তারা মনে করেছিল, মানে তারা বোধহয় ওই 41 বলতো না, কিন্তু আল্লাহ তাআলা, আমি কিন্তু সবসময় বলতাম নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তার কোরআন শরীফে বলেছেন অবকাশ দেই। সেই নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ পেয়েছেন, তারপরে উলট পালট করে দেই। 5ই আগস্ট, এখানে সাংবাদিকরা বন্ধুরা আছেন, 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত আপনারা কিছুই দেখাতে পারেন নাই, আমরাও দেখতে পাই না, দেশবাসী দেখতে। 12টার পরেই ঘটনা উল্টে গেল এবং দেখলো জনতার স্রোত ঢাকা শহর দখল করে নিল, আরেকজন হেলিকপ্টারে পালিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পেলাম।